তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বিশি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। এমনভাবে বলছি যাতে কয়েকদিন আগেই ভিডিওটা ছাড়লাম, এই কয়েক মাস আগে ভিডিওটা যেন ছাড়লাম, মাস না বছর। তো গাইস, ইন্ট্রো থেকে আপনারা বুঝে গেছেন, তো আমরা একটা আউজার ডিজিটাল এমপ্লিফায়ারের রিভিউ করব। তো এই এমপ্লিফায়ারটা খুব কন্ট্রোভার্সিয়াল, কয়েকজন বলছে ভালো না, আবার কয়েকজন বলছে খুব ভালো। তো এই ভিডিওতে আমরা সব ক্লিয়ার করে দেবো, তো ভিডিওটা পুরোটা দেখবেন। তো 3 ধরনের এমপ্লিফায়ার আছে, একটা আউজার XDA 3002, আর একটা আউজার XDA 5002, আর একটা আউজার XDA 7002। তো আমরা মিডিয়াম এমপ্লিফায়ারটা রিভিউ করব, যেটা হচ্ছে XDA 5002। তো এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, কারণ এই ভিডিওতে এই এমপ্লিফায়ারের ফিচার, সাউন্ড কোয়ালিটি আর কিভাবে বাঁচাতে হয় সব দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আমরা নোটিস করলাম অনেক মাইকের লোকেরা এই এমপ্লিফায়ারটা কেনার পর বলছে প্রবলেম আসছে, কিন্তু সেটা আসলে প্রবলেম না, সেটা না বুঝে বাজালে যা হয়। তো প্রথম কথা, এই এমপ্লিফায়ারটা ক্লাস ডি এমপ্লিফায়ার। ক্লাস ডি এমপ্লিফায়ার মানে বাজেট বা কম লোডের এমপ্লিফায়ার না, ক্লাস ডি হচ্ছে এমপ্লিফায়ারের ক্যাটাগরি। তো এখানে ডি হচ্ছে ডিজিটাল এমপ্লিফায়ার। তো প্রথমে এর স্পেক্স থেকে শুরু করি। তো এমপ্লিফায়ারটার ওয়েট হচ্ছে 21.5 কেজি, 1100 ওয়াট প্লাস 1100 ওয়াট RMS, 20 হার্জ থেকে 20 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি রেসপন্সের পাওয়ার ব্যান্ডউইথ। আর এই এমপ্লিফায়ারের সব থেকে স্পেশাল ফিচার হচ্ছে ভোল্টেজ আপ ডাউন করলে স্পিকার কাটবে না, সেরকম প্রোটেকশন ফিচার আছে। আরো প্রোটেকশন ফিচার আছে, যেমন থাম্বাল, ডিসি অফসেট, RFI, শর্ট সার্কিট, ওভারলোড, ওভার ভোল্টেজ, 15 অ্যাম্পিয়ার সার্কিট প্রোটেক্টর। তো অনেক দোকানদাররা বলে এটা নতুন অ্যাম্প্লিফায়ার, হেভি চলবে, কিন্তু তারা এটা বলে না যে এটা অ্যানালগ অ্যাম্প্লিফায়ার না, এবং এটা কিভাবে চালাতে হবে এবং কি কি জিনিস ঠিক রাখতে হবে। তো এটা জেনে রাখেন, এই XDA 5002 অ্যাম্প্লিফায়ারে দুটো স্পিকার চালাতে পারবেন। সেই দুটি স্পিকার 1100 ওয়াটের হোক বা 1800 ওয়াটের, আপনারা 2 থেকে বেশি স্পিকার বাজাতে পারবেন, কিন্তু তার ইম্পিডেন্স 4 ওহমস থেকে 8 ওহমস, এর বেশি বা কম না হয়। এবং আর একটা জিনিস বলে দিই, এখানে এই প্রোটেক্ট LED অন, তার মানে হচ্ছে স্পিকারের ডিসি ফল্ট আছে, আউটপুট শর্ট সার্কিট বা ইম্পিডেন্স মিসম্যাচ হচ্ছে বা ওভারলোড হচ্ছে, এবং এই লাইটটা যদি জ্বলে তাহলে এই স্পিকার মিকার বা পুরো সিস্টেমটা একটু চেক করবে। তো এই যে হচ্ছে XDA 5002। আমরা যেটা করেছি সেটা হচ্ছে স্পিকন লাইন, বক্সের লাইন আমরা এখানটায় চ্যানেল এ চ্যানেল বি দুটো লাইনই আমরা জুড়েছি। তো এ 1 নম্বর চ্যানেল, 2 নম্বর চ্যানেল, এই দুটোতেই আমরা বক্সের লাইন দিয়েছি। এখানটায় যে সুইচগুলো রয়েছে এর কিন্তু অনেক সিস্টেম আছে। সিস্টেমের মধ্যে এটা হচ্ছে গ্রাউন্ডটাকে কিন্তু অফ করে চালালে একদমই উচিত নয়, এটাকে অন করে চালাতে হবে। লো পাসের ব্যাপারটা হচ্ছে কি বলতো, এইটাই সিস্টেম যে এটা সুইচটা দিলে পরে আপনি লো বাজাতে পারবেন। 120/80 মেগাহার্টজ রয়েছেই। আর সেন্সিভিটি, এটা সেন্সিভিটিটা গেন কমানো বাড়ানোর জন্য সেন্সিভিটি 775 থাকবে। আর এটা রয়েছে মোনো স্টুডিও, এটা স্টুডিওতে রাখতে হবে। লিমিটার সবসময় অন করে চালাতে হবে, নাহলে ওভার লিমিট হয়ে গেলে কিন্তু মেশিনটার প্রবলেম হতে পারে। এটাতেও তাই, এটা লো পাস রয়েছে, যেহেতু দুটো চ্যানেল, দুদিকে লো পাস হাই পাস রয়েছে, এটা লো বাজানোর জন্য। কেন করেছে জানে, কত রয়েছে লেখা কাজলে কাজলে। তো এই মেশিনটা হচ্ছে সাউন্ড প্রোগ্রাম, অর্কেস্ট্রা, বড় বার্থডে পার্টি, ওয়েডিং, পুজো বা অনেক রকম আপনারা এই জিনিসের জন্য বাজাতে পারবেন। তো আপনাদের যদি এই মেশিনটা যদি ভালো লাগে, এবং আপনি আসতে পারেন বিশি ইলেকট্রনিক্স, জালালখালী, কৃষ্ণনগর, নদিয়া। এই দোকানটা হচ্ছে আউজা স্টুডিও মাস্টার এর অথরাইজড ডিলার। এখানে আপনি মেশিনটা দেখে টেস্টিং করে একেবারে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদিও আপনাদের কোনো সমস্যা হয়, আর ওয়ারেন্টি তো আছেই। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জানাবেন নেক্সট কি নিয়ে ভিডিও বানাবো। আর আপনারা যদি অনলাইনে কিনতে চান, তাহলে এই নাম্বারে কল করে নেবেন।